গণডিপোর্টেশনের জন্য ৭ লাখ অবৈধ অভিবাসীর ঠিকানা খুঁজছে ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস। অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা আইআরএস বিভাগকে প্রায় ৭ লাখ অভিবাসন প্রত্যাশী করদাতার তথ্য নিতে নির্দেশ জানিয়েছিল হোমল্যান্ড সিকিউরিটি। তবে আইআরএস হোমল্যান্ড সিকিউরিটির এ তথ্য দিতে অপারগতা জানিয়েছে। আইআরএস জানায়, এই অনুরোধটি করদাতার গোপনীয়তা সংক্রান্ত আইনের লঙ্ঘন হবে। দ্য মায়ামি হেরাল্ড বৃহস্পতিবার তাদের এক প্রতিবেদনে জানায়, অনেক অভিবাসী যারা আইনিভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি নেই, তারা প্রতি বছর ট্যাক্স রিটার্ন দাখিল করেন। তারা কোথায় থাকেন, তাদের পরিবার, তাদের নিয়োগকর্তা এবং আয়ের পরিমাণ, এসব তথ্য আইআরএস এর কাছে আছে। এরকম ৭ লাখ অভিবাসীর ঠিকানা সহ যাবতীয় তথ্য হস্তান্তরের নির্দেশ দেয় হোমল্যান্ড সিকিউরিটি। আইআরএস কর্মকর্তারা হোমল্যান্ড সিকিউরিটির অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। করদাতাদের তথ্য আইআরএস এর মধ্যে কঠোরভাবে সংরক্ষিত হয় এবং অননুমোদিতভাবে প্রকাশ করা ফেডারেল আইনে নিষিদ্ধ। আইআরএস কর্মকর্তারা ডিএইচএস কর্মকর্তাদের জানিয়েছেন, তাদেরকে অবশ্যই করদাতার গোপনীয়তার নিয়ম মেনে চলতে হবে। অপরদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন মতে, এটি প্রথমবার নয়, এর আগেও ট্রাম্প প্রশাসন এমনভাবে করদাতাদের তথ্য অ্যাক্সেস করার চেষ্টা করেছে, যা নিয়ে কর সংস্থার কর্মকর্তারা উদ্বিগ্ন ছিলেন যে এটি ফেডারেল আইন লঙ্ঘন করতে পারে।